প্রতিদিন এতগুলা করে প্লেট বাটি ধুই, দেখেন অবস্থা, চামচ গ্লাস মগ প্লেট বাটি। আর রান্নাঘরে তো অনেকগুলা কড়াই হাঁড়ি পাতিল ধুয়ে রেখে আসছি। আচ্ছা, আজকে হলো দুপুরের জন্য কি রান্না করছি একটু দেখি। এটা তো হচ্ছে লেবু লেবু কেটে রাখছি। আর এইখানে হচ্ছে ভাত, গরম গরম ভাত। আর এইটা দেখাই, আচ্ছা এইটা দেখাই, এইটা হচ্ছে আলু ভাজি। আমার মেয়ের জন্য আলু ভাজি করছি। আমার মেয়ে তো মাছ খাবে না, আগেই বলে দিছে। তো আমার মেয়ের জন্য হলো আলু ভাজি করছি। আর এইটা হচ্ছে রুই মাছ, রুই মাছের ঝোল, পেঁয়াজ আর টমেটো দিয়ে, কাঁচামরিচ আর হালকা মশলাপাতি দিয়ে রুই মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করছি। ভাবছিলাম যে ভুনা করব, তো ছেলে বলল যে ভুনা খাবে না, একটু ঝোল ঝোল করে খাবে, তাই জন্য আর কি ঝোল করে রান্না করছি। এখানে 5 পিস রুই মাছ আছে, তো ঝোলের জন্য আর কি দেখা যাইতেছে না। আচ্ছা, আর এইখানে হচ্ছে একটু দেখাই, এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছটা তো আমার ছেলে খাবে না, তাই জন্য ছেলের জন্য রুই মাছ রান্না করছি। আর ইলিশ মাছটা না রান্না করছি হলো বেগুন, একটা বেগুন একটা টমেটো আর কয়েকটা করলা দিয়ে রান্না করছি। মূলত এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে করলার ঝোল। হ্যাঁ, আলু টালু দিই নাই, আলুটা যতটা আর কি অ্যাভয়েড করা যায়। তো আপনাদের ভাই আবার আলু খেতে ভালোবাসে না, আমি মোটামুটি ভালোই বাসি, কিন্তু অতটাও এখন আর খেতে পারি না আলু। তো যাই হোক, আলু ছাড়াই করছি, একদম ঝোল করে রান্না করছি। ওই যে বললাম ইলিশ মাছ দিয়ে করলার ঝোল। আর আজকে ইলিশ মাছটা না কষায় রান্না করছি। আর এইখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে, এইখানে হচ্ছে, এইটা হচ্ছে পেয়ারা সন্দেশ আর এইটা হচ্ছে ছানার সন্দেশ। আপনাদের ভাইয়া হলো কয়েকদিন আগে নিয়ে আসছিল, তো এই 2 পিসই আছে ফ্রিজে, তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, এটা আজকে খাওয়া হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আর এই হলো আজকে আমার দুপুরের মেনু।